আপনারা যারা নিয়োজিত হবেন, ভোটের দায়িত্বে নিয়োজিত হবেন, তাদের উপরে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের একটা দায়িত্ব এসে পড়েছে প্রকারান্তরে। বাংলাদেশের যে ভবিষ্যতের গতিপথ নির্ধারণ হবে আগামী ইলেকশনের মাধ্যমে, এই গতিপথ নির্ধারণে এই আনসার বাহিনীর ভূমিকা বিশাল একটা ভূমিকা থাকবে। এবং আমাদের প্রত্যাশা যে নতুন ধরনের যে ট্রেনিং কম্পোনেন্টগুলো সংযোজিত হয়েছে আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে এবং অভিভাবকত্বে, এটাকে কাজে লাগিয়ে এবং আনসার এবং বিডিপির সদস্যবৃন্দ তাদের ভূমিকা আরো জোরদার করতে পারবে বলে আমি প্রত্যাশা করি এবং বাংলাদেশের গণতান্ত্রিক বিনির্মাণে তাদের ভূমিকা আরো ইফেক্টিভ হবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি। আমি সেদিন রংপুরে পুলিশের একটা প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েছি। তারাও ওই আগামী নির্বাচনকে সামনে রেখে এই প্রশিক্ষণটা দিচ্ছে এবং বেসিক ট্রেনিং এর পাশাপাশি এই ধরনের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনও তারা দিয়েছে। আমি দেখেছি তারা ওই ধরনের ব্যবস্থা রেখেছে। এই ধরনের প্রত্যেকটা বাহিনীকে আমি অনুরোধ করব যে নির্বাচনকে সামনে রেখে ফোকাসে রেখে তাদের ট্রেনিংটাকে সাজাবে। ঠিক আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী যে আদলে এই কাজটা করছে, সেই আদলে প্রত্যেকটা বাহিনী একটা ওরিয়েন্টেশন ট্রেনিং প্রত্যেকটা সদস্যদেরকে যারা দায়িত্বে থাকবেন তাদেরকে এই ধরনের একটা প্রশিক্ষণ দেবে, আমি সেইটা আশা করব এবং আমাদের পরামর্শ থাকবে। আমি এখানে এসে জানতে পারলাম যে অ্যাওয়ারনেস রেজিং এ আনসার প্রতিরক্ষা বাহিনীর একটা ভূমিকা রাখার সুযোগ আছে, বিশাল সুযোগ আছে। এবং উনি আমাকে জানানো হলো যে একটা স্টুডিও আছে যেটা সারা দেশের সাথে সম্পৃক্ত, কানেক্টেড করা যায় যে কোনো মুহূর্তে। আমরা সেই সুযোগটাও কাজে লাগানোর চেষ্টা করব। আমি গিয়ে যাতে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা এই যে ভোটের যে অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনে যাতে ভূমিকা রাখতে পারে সেই উদ্যোগে তাদেরকে আমরা সামিল করার চেষ্টা করব। আমরা এই মাসেই আমরা ওই যে অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনটা ইফেক্টিভলি চালু করব। তবে কিন্তু আমাদের চালু আছে অলরেডি, ইউএনডিপির সহযোগিতায় আমরা কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন চলছে আমাদের। এটা অনেকটা আমাদের অফিসারদের ট্রেনিং এবং পাশাপাশি এই অ্যাওয়ারনেস রেজিং এর কাজটাও চলছে। আপনারা জানেন এই যে এআই এর অপব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটানো ফেলা সম্ভব এটা। এবং যারা দুষ্ট লোক, যারা সমস্যা সৃষ্টি করতে চায়, তারা এই সুযোগটা নিতে পারে। আমার বাহিনীর সদস্যদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা ব্যক্তিগত পর্যায়ে যাদের সাথে যোগাযোগ হয় এবং তাদেরকে বুঝাবেন যে কোনো একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখলে সাথে সাথে যাতে বিশ্বাস না করে, এটা ফ্যাক্ট চেক করে এটা সত্য না মিথ্যা এটা যাচাই করে তারপরে যাতে বিশ্বাস করে এবং তারপরে যাতে শেয়ার করে। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, একটা নেতিবাচক সংবাদ দেখলেই যাচাই বাছাই না করে এটা শেয়ার করে দেওয়া হয় এবং অত্যন্ত ভিত্তিহীন সংবাদও আমরা শেয়ার করে দেই। বিশেষ করে নেতিবাচক হলে তো খুব সউদ্যোগে যতভাবে সম্ভব সেটা আমরা শেয়ার করার চেষ্টা করি। তো জন্য আপনারা আমাদের বাহিনীর সদস্যদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়াপড়শি যাদের সাথে কথা হয় যে আপনারা সত্য মিথ্যা যাচাই না করে এবার সত্যটা যাচাই না করে দয়া করে কোনো সংবাদ, কোনো ফেসবুকের কোনো রিপোর্ট আপনারা শেয়ার করবেন না। এই মেসেজটা আপনারা কিন্তু সারা দেশে ছড়িয়ে দিতে পারেন। অন্তত এটা দিয়ে শুরু হোক আমাদের অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন, এটা দিয়ে শুরু হোক। আপনারা একদম যেখান থেকে উঠে এসছেন
সেখানে একদম তৃণমূলে আপনারা এই মেসেজটা ছড়িয়ে দিন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো কিছু দেখলে সাথে সাথে বিশ্বাস করবেন না, সাথে সাথে শেয়ার করবেন না, তথ্যটা যাচাই করে তারপরে আপনারা শেয়ার করতে পারেন। এবং আমরা ইলেকশন কমিশনে এই যে তথ্য যাচাই বাছাইয়ের জন্য একটা আমরা এ ধরনের এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহারের অ্যাড্রেস করার জন্য আমরা একটা সেল খুলেছি। আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের যে কেন্দ্রীয় সেন্টারে যোগাযোগ করে আপনারা কিন্তু সত্য মিথ্যা যাচাই করতে পারবেন। সুতরাং এই মেসেজটা আপনারা আরো বৃহত্তর পরিসরে অ্যাওয়ারনেস রেজিংয়ে সম্পৃক্ত হওয়ার আগে এই ক্ষুদ্র মেসেজটা নিয়ে কিন্তু আপনারা শুরু করতে পারেন। কারণ আপনাদের বিশাল নেটওয়ার্ক রয়েছে সারা দেশে। এই বিশাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে যে আপনারা যদি আনসার মিটিংয়ে 5.5 লক্ষ যদি মোতায়েন হন, তাহলে তো 5.5 লক্ষ লোক তো এই মুহূর্তে মেসেজটা কিন্তু ছড়িয়ে দিতে পারে চারিদিকে। সুতরাং এটা দিয়ে আমাদের অ্যাওয়ারনেস রেজিংটা হোক, যে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার যাতে না হয়, এই মেসেজটা দিয়ে আমরা শুরু করি আজকে। আমি আরো বৃহত্তর পরিসরে ইনভলভ হওয়ার আগে এইটা দিয়ে আমরা শুরু করি।